নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শিমের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। শিমের ভর্তা, শিমের নানান তরকারি আমরা নানানভাবে বানিয়ে থাকি, তবে আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আমি আজকে বানাবো শিমের টক ঝাল চাটনি স্টাইল তরকারি। তার জন্য আমি এখানে 250 গ্রাম কচি শিম নিয়েছি। এখন শিমগুলো কেটে নেব। দেখুন, শিমের এই বোটার দিকটা অল্প একটু কেটে নিয়ে এইভাবে টান দিলেই দেখবেন সাইড থেকে শিরার মতো উঠে আসবে, সেটা এইভাবে কেটে নিতে হবে। তারপর মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। এরপর শিমটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে শিমটাকে কেটে নিতে হবে। বাকি সব শিমগুলো ঠিক একইভাবে কেটে নেব। বোটার দিকটা অল্প একটু কেটে টান দিলেই দেখবেন শিরাটা উঠে আসবে। তারপর শিরাটা কেটে নেওয়ার পর মাথার দিকটা অল্প একটু কেটে নিয়ে শিমটাকে 2 টুকরো করে কেটে নেব। দেখুন, এখানে আমি সব শিমগুলো কেটে নিয়েছি একইভাবে। এবার রান্নাটা করবার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, 2টো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। নিয়েছি অল্প একটু তেঁতুল। তেঁতুলটাকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলটাকে একটু চটকে তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, আর তেঁতুলের যে খোসাটা আছে সেটা ফেলে দেব। এবার রান্নাটা শুরু করব। তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মসুর ডাল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখবো। ডালটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বাকি কাজটা সেরে নেব। দেখুন, কড়াইটা যেহেতু গরমই আছে, তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। নাড়াচাড়া করে 5 ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা। নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। শিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে শিমটাকে এবার পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। শিমটা যাতে সুন্দরভাবে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে দিয়ে শিমটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে শিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন, ডালটাও আমার ঠান্ডা হয়ে গেছে। ডালটা আমি বেটে নেব। যেহেতু অল্প একটু ডাল, তাই মিক্সিতে আর বাটছি না, শিল নোড়াতেই একদম মিহি করে বেটে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে শিমটাও দেখুন বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর শিমটা নরমও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো আর বেটে রাখা মসুর ডাল। টমেটো আর ডালটা শিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকে ভালো করে কষাবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধও চলে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে তেঁতুলের রসটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেব খুব সামান্য পরিমাণ জল।
এটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাই জলটা একটু কম পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। টকটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না ঝোলটা একদম ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঝোলটাকে খুব ভালো করে ফোটাবো। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সিমের টক ঝাল চাটনি স্টাইল তরকারি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।